2 জানুয়ারি থেকে শুরু হতে চলা বই মেলা বেলা 2টোর বদলে 1টা হতে পারে। মেলা চলবে প্রতিদিন রাত 8:30 পর্যন্ত। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এমন সম্ভাবনার কথা জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার বই মেলার স্টিয়ারিং কমিটির বৈঠক হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে। তাতে উপস্থিত ছিলেন মেয়র সহ ডেপুটি মেয়র, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, সাব কমিটিগুলির কনভেনারগণ, বই বিক্রেতা ও প্রকাশকগণ। বইমেলার প্রস্তুতি কতটা এগিয়েছে, মেলা কিভাবে আরো ভাবে করা যায়, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কিছু নতুন নতুন প্রস্তাব আসে বলে জানান মেয়র। মেয়র দাবি করেন বই মেলার প্রতি এখন মানুষের আকর্ষণ বাড়ছে। প্রতিদিন মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান। মেয়র আরো বলেন, যেহেতু এবছর বন্দে মাতারাম সঙ্গীত রচনার 150 বছর চলছে, তাই আসন্ন বই মেলার থিম বন্দে মাতারাম। এবারে মেলায় ব্যাপক সংখ্যক ক্রেতা বিক্রেতাদের সমাগম হবে বলে মেয়র আশাবাদী। আমাদের যে আসন্ন 44তম আগরতলা বুক ফেয়ার নিয়ে স্টিয়ারিং কমিটির আজকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এখানে স্টিয়ারিং কমিটিতে যারা দায়িত্বে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সাব কমিটি কনভেনার, তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং একটা ব্রিফ নেওয়া হয়েছে। যেহেতু 2রা জানুয়ারি থেকে শুরু হবে, প্রস্তুতি নিয়েও একটা আলোচনা হয়েছে। আজকের এই সবাই আমাদের মধ্যে আমাদের ডেপুটি মেয়র আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের সুব্রত চক্রবর্তী, যিনি ভাইস চেয়ারম্যান স্টেট কালচারাল ডেভেলপমেন্ট কমিটি, এবং আমাদের ডিরেক্টর সাহেব অধিকর্তা আছেন দপ্তরেরই, এবং অন্যান্য যারা এটার সঙ্গে যুক্ত হয়েছে, কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা এসছেন, সবাই একটা আলোচনা হয়েছে যে 2 তারিখে যে বইমেলা শুরু হবে তার প্রস্তুতি কতটা হয়। আজকের আলোচনা, সার্বিক যে আলোচনা হয়েছে, এটা আমরা খুব সন্তুষ্ট। এটা এমনিতে যারা অফিসের আধিকারিক আছেন তাদের অভিজ্ঞতা আছে, তারা আজকে অনেক বছর ধরেই এই বইমেলার সঙ্গে যুক্ত আছেন। তো আজকের আলোচনা মোটামুটি সন্তোষজনক, সবটাই প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। তারপরে কিছু কিছু জায়গা অনেকে কিছুটা বক্তব্য রেখেছেন, আর একটু বেটার কী করলে করা হবে, সেগুলিকে আমরা পরবর্তী সময় আবার সাব কমিটি প্রয়োজনে বসবেন, বসে যে যে ডিপার্টমেন্টে সেগুলি কথা বলবেন। তো এখানে ডক্টর অনুদয় সাহেব আছেন, আমাদের ভাইস চ্যান্সেলর, প্রাক্তন ভাইস চ্যান্সেলর পদ্মশ্রী, উনিও একটা আবেদন রেখেছেন যে বাইরের থেকে সাহিত্যিক এনে, এটা যেহেতু গভর্নমেন্ট লেভেলে আমাদের পিএম সাহেবের সঙ্গে কথা বলতে হবে। তো সুব্রতবাবুরা কাল এই দিকটা দেখেন, তো ডাইরেক্টর সাহেব আছে, উনিও কথা বলবেন। এবং অন্যান্য যে প্রস্তাবগুলি, একটা সময় নির্ধারণের বিষয় আছে যে আমাদের এটা 2টো থেকে শুরু হয়। তো বুক সেলার, পাবলিশাররা একটা অনুরোধ করেছিলেন এটা 12:30 করা যায় কিনা। আমার একটা বক্তব্য থাকবে, আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এটা আলোচনা করে যদি 1টা থেকে আমরা 8:30 অবধি করি, তো এটা মনে হয়ে যাবে। আমরা চাইবো যে 1টা থেকে রাত 8:30 অবধি করা যায়, সেদিকে লক্ষ্য রেখে। এবং সমস্ত দপ্তরগুলি তারা সঠিকভাবে আগে বইমেলাগুলি কাজ করেছেন, এখনও তার দায়িত্ব নিয়ে কাজ করবেন, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলিও সঠিকভাবে করা হবে। তো আমার মনে হয় যে 44তম বইমেলা, যেটা খুব আমাদের রাজ্যে এটা একটা খুব ঐতিহ্য এবং আকর্ষণীয় বিষয় থাকে। প্রতি বছরই আমরা থিম রচনার ক্ষেত্রে নতুনত্ব থাকে, এবং তৈরি করা মণ্ডপ এবং প্যান্ডেল, সমস্ত বিষয়টা, যেমন ফিসের বিষয়ে কমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমন থাকবে, অফিসারদের নাম লেখার জায়গা থাকবে এবং কমন থাকবে। তো সার্বিকভাবে আমি বলবো যে উপস্থাপনা এবং সমস্ত কিছুর ক্ষেত্রে বইমেলা কিন্তু একটা আকর্ষণীয় জায়গা নিয়েছে, নতুনত্ব। আমি বলবো যে বিগত কয়েক বছর ধরে আগের গতানুগতিক বইমেলাতে কিন্তু বেরিয়ে এসে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাপনা, মানে একজন মানুষ শুধু বই কিনতে যখন যাবে, তার সার্বিক যে চাহিদা বা প্রত্যাশা, সবগুলো কিন্তু এই বইমেলাতে পাওয়া যায়। সমস্ত কিছু থাকে এখানে, কালচারাল প্রোগ্রাম থাকে, কবি গান, কবি সম্মেলন, বিভিন্ন ডিবেট কম্পিটিশান, বিভিন্ন স্টুডেন্টরা থাকে, বিভিন্ন মত বিনিময় আলোচনা সভা হয়। সার্বিকভাবে মনে হয় বইমেলাটা আমাদের দিন দিন এই রাজ্যের মানুষের কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত ডিরেক্টর সাহেব যেটা বললেন যে যত সংখ্যক স্টলে যেন আবেদন করেছেন, আমাদের মনে হয় গতবারের রেকর্ড আমরা ছাপিয়ে যেতে পারবো। মানে এর থেকে বোঝা যায় বইমেলার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, এবং রাজ্যের বাইরে যে সকল প্রকাশনী সংস্থা, তারাও কিন্তু বেশি মাত্রায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছেন। এটা একটা ভালো লক্ষণ আমি বলবো। আর এমনিতে প্রতি বছরই আমাদের ক্রেতা, বিক্রেতা, দর্শক, এবং আমি বলবো যে সার্বিকভাবে সমস্ত অনুষ্ঠান খুব সুন্দর হয়। আমাদের প্রত্যাশা থাকবে আজকের স্টিয়ারিং কমিটিতে আলোচনায় যে বিষয়বস্তু উঠেছে, যে 44তম আগরতলা বুক ফেয়ার আরও বেশি ভালোভাবে গঠন থেকে আরও বেশি মানুষের কাছে আকর্ষণীয়, আরও বেশি মানুষের গ্রহণযোগ্য হবে, এবং মানুষের থেকে সার্বিকভাবে যার যার চিন্তা ভাবনা, সব মতামত যেমন প্রকাশ করার সুযোগ থাকে, গ্রহণ করার সুযোগ থাকে, এবং বিশেষ বিশেষ বড় বড় শিল্পী, সাহিত্যিক, কবি, তাদের যে উপস্থাপনা বা নাচ গান হয়,